বিদুর নীতির সপ্তম অধ্যায়। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, ঐশ্বর্য প্রাপ্ত হওয়া ও নষ্ট হওয়া কোনো কিছুতে মানুষ স্বাধীন নয়। ব্রহ্মা সুতোয় বাঁধা পুতুলের ন্যায় এদের প্রারব্ধের অধীন করে রেখেছেন। অতএব তুমি বলো, আমি ধৈর্য ধরে শুনছি। বিদুর বললেন, ভারত, সময়ের প্রতিকূলে বৃহস্পতিও যদি কিছু বলেন তবে তাকে অপমানিত হতে হয় এবং তার বুদ্ধিমত্তায় সন্দেহ প্রকাশ করা হয়। জগতে কোনো ব্যক্তি দান করলে প্রিয় হয়, অপর কেউ প্রিয় বাক্য দ্বারা প্রিয় হয়, আবার কেউ মন্ত্র বা ঔষধের বলে প্রিয় হয়। কিন্তু যে যথার্থভাবে প্রিয় সে সর্বদাই প্রিয় হয়ে থাকে। যার প্রতি দ্বেষ হয় তাকে সাধু, বিদ্বান বা বুদ্ধিমান বলেও মনে হয় না। প্রিয়তমের সকল কাজই শুভ এবং দুরাত্মার সব কাজই পাপময় মনে হয়। রাজন, দুর্যোধন জন্মগ্রহণ করতেই আমি বলেছিলাম যে শুধু এই একটি পুত্রকে আপনি পরিত্যাগ করুন। একে ত্যাগ করলে শতপুত্র শ্রীবৃদ্ধিশালী হবে এবং ত্যাগ না করলে শতপুত্র বিনাশপ্রাপ্ত হবে। যা বৃদ্ধি হলে ভবিষ্যতে বিনাশের কারণ হয় তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। যা পরবর্তীকালে শ্রীবৃদ্ধির কারণ হয় তাকেই মর্যাদা দেওয়া উচিত। যে ক্ষয় বৃদ্ধির কারণ হয় তা আসলে ক্ষয় নয়, কিন্তু সেই লাভকে ক্ষয় মনে করা উচিত যা পেলে বহু ক্ষতি হয়। ধৃতরাষ্ট্র, কিছু মানুষ গুণের জন্য ধনী হন আর কিছু অর্থের কারণে। যিনি ধনের দ্বারা ধনী হয়েও গুণের কাঙ্গাল তাকে সর্বতোভাবে পরিত্যাগ করবেন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তুমি যা বলছো তার পরিণাম হিতকর। বুদ্ধিমান ব্যক্তিরা তা অনুমোদন করেন। এও সত্য যে যেদিকে ধর্ম থাকে সেই পক্ষেরই জয় হয়। তা সত্ত্বেও আমি আমার পুত্রকে পরিত্যাগ করতে পারবো না। বিদুর বললেন, যিনি অধিক গুণসম্পন্ন এবং বিনয়ী তিনি প্রাণীদের বিন্দুমাত্র কষ্ট হতে দেখলে উপেক্ষা করতে পারেন না। যে ব্যক্তি অন্যের নিন্দায় মুখর, অপরকে দুঃখ দিতে এবং বিভেদ সৃষ্টি করতে সদা সচেষ্ট, যার দর্শন দোষযুক্ত বা অশুভ এবং যার সঙ্গে থাকলে ভীষণ বিপদ হতে পারে, সেই ব্যক্তির অর্থ গ্রহণ করলেও মহাদোষ এবং তাকে অর্থ দিলেও ভীষণ ভয়ের সম্ভাবনা থাকে। অন্যের কাজে হস্তক্ষেপ করা যার স্বভাব, যারা কামাসক্ত, নির্লজ্জ, সৎ এবং পাপী, তাদের সঙ্গে রাখা উচিত নয়। এদের নিন্দিত বলে মানা হয়। উপরিউক্ত দোষ ব্যতীত আর যে সব মহাদোষ আছে সেই দোষযুক্ত ব্যক্তিদেরও ত্যাগ করা উচিত। সৌহার্দ্য ভাব নিবৃত্ত হলে নিজ ব্যক্তির ভালোবাসা নষ্ট হয়ে যায়, যার ফলে সৌহার্দ্যের দ্বারা যে ফল ও সুখ পাওয়া যায় তাও নষ্ট হয়ে যায়। তখন সেই নিজ ব্যক্তি নিন্দা করার চেষ্টা করে এবং অল্প অপরাধী বিনাশের চেষ্টা করে। সে একটুকু শান্তি পায় না। বিদ্বান ও বুদ্ধিমান ব্যক্তি বিচার বিবেচনা করে সেই নিজ, ক্রূর এবং অজিতেন্দ্রীয় ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করেন। যিনি তার আত্মীয়, দরিদ্র, দীন ও রোগীদের অনুগ্রহ করেন, তিনি পুত্র ও ধনসম্পদে সমৃদ্ধ হয়ে অশেষ সুখ লাভ করেন। রাজেন্দ্র, যারা নিজের ভালো চান তাদের নিজ জাতির সমৃদ্ধ করা উচিত। তাই আপনার ভালোভাবে নিজের কুলবৃদ্ধি করা উচিত। রাজন, যে নিজ কুটুম্বদের সৎকার করে যে কল্যাণভোগী হয়। ভরতশ্রেষ্ঠ, নিজ আত্মীয় কুটুম্ব গুণহীন হলেও তাদের রক্ষা করা উচিত। তাহলে যারা আপনার কৃপাপ্রার্থী এবং গুণবান তাদের আর কথাই কি। রাজন, আপনি সমর্থ বীর পাণ্ডবদের উপর কৃপা করুন এবং তাদের জীবিকা নির্বাহের জন্য কয়েকটি গ্রাম প্রদান করুন। নরেশ্বর, এরূপ করলে আপনি এই জগতে যশ লাভ করবেন। রাজন, আপনি গুরুজন, সুতরাং আপনার পুত্রদের শাসন করা উচিত। ভরতশ্রেষ্ঠ, আমার আপনাকে হিতের কথা বলা উচিত। আপনি আমাকে আপনার হিতৈষী বলে জানবেন। রাজন, যারা নিজের ভালো চায় তাদের কখনো নিজের জ্ঞাতি ভাইদের সঙ্গে বিবাদ করা উচিত নয়। তাদের সঙ্গে মিলেমিশে সুখভোগ করা উচিত। জ্ঞাতি ভাইদের সঙ্গে একত্রে আহার, কথাবার্তা ও ভালো ব্যবহার করা কর্তব্য। তাদের সঙ্গে কখনো বিরোধ করা উচিত নয়। জগতে জ্ঞাতি ভাইরা বাঁচাতেও পারে আবার বিনাশও করতে পারে।
রাজেন্দ্র, আপনি পাণ্ডবদের সঙ্গে সুব্যবহার করুন। রাজন, তাদের দ্বারা সুরক্ষিত হয়ে আপনি শত্রু আক্রমণ থেকে রক্ষা পাবেন। বিষযুক্ত বাণ হাতে নেওয়া ব্যাধের কাছে গেলে মৃগ যে কষ্ট পায়, তেমনি কোনো ব্যক্তি তার ধনী আত্মীয়র কাছে পৌঁছে যে কষ্ট পায়, সেই পাপের ভাগী ধনী আত্মীয়রাই হয়ে থাকে। নরশ্রেষ্ঠ, আপনি পাণ্ডবরা অথবা আপনার পুত্ররা মারা গেছে শুনলে পরে অনুতাপ করবেন। অতএব এই কথা আগেই চিন্তা করে নিন। এই জীবনের কোনো নিশ্চয়তা নেই। যে কর্ম করলে পরে অনুতাপ করতে হয়, তা আগে থেকেই পরিহার করতে হয়। শুক্রাচার্য ব্যতীত এমন কেউ নেই যিনি নীতি লঙ্ঘন করেন না। সুতরাং যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন বাকি কর্তব্যের বিচার আপনার ন্যায় বুদ্ধিমান ব্যক্তির উপরই নির্ভর করছে। নরেশ্বর, দুর্যোধন আগে পাণ্ডবদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, এখন এই বংশের প্রবীণ ব্যক্তি হওয়ায় আপনি তা সংশোধন করুন। নরশ্রেষ্ঠ, আপনি যদি যুধিষ্ঠিরকে রাজপদে অভিষিক্ত করেন, তাহলে জগতে আপনার যে কলঙ্ক আছে তা মিটে যাবে এবং আপনি বুদ্ধিমান ব্যক্তিত্বের দ্বারা সম্মানিত হবেন। যে ব্যক্তি ধীর পুরুষের কথায় পরিণাম চিন্তা করে সেগুলি কাজে পরিণত করে, সে চিরকাল যশের ভাগী হয়ে থাকে। বিদ্বান ব্যক্তির উপদিষ্ট জ্ঞানও ব্যর্থ হয়ে যায় যদি তার দ্বারা কর্তব্য জ্ঞান না হয় অথবা সেটি কাজে পরিণত করা না হয়। যে বিদ্বান পাপরূপ ফল প্রদানকারী কর্ম করেন না, তার শ্রীবৃদ্ধি হয়, কিন্তু যে ব্যক্তি পূর্বকৃত পাপের কথা না ভেবে সেগুলি পুনরায় অনুসরণ করে, সেই বুদ্ধিহীন ব্যক্তি নরকে পতিত হয়। বুদ্ধিমান ব্যক্তি নিম্নোক্ত 6টি বিষয়কে যথার্থভাবে জেনে এবং সম্পদ সুরক্ষিত রাখতে এগুলিকে সযত্নে পরিহার করবে। নেশা, অতি নিদ্রা, প্রয়োজনীয় জিনিস না জানা, নিজ চোখ মুখ ইত্যাদির বিকার, দুষ্ট মন্ত্রীদের এবং মূর্খ দূতের উপর বিশ্বাস। রাজন, যারা এগুলি থেকে সর্বদা দূরে থাকেন, তারা ধর্ম, অর্থ ও কামে ব্যাপৃত থেকে শত্রুদেরও বশীভূত রাখেন। বৃহস্পতির ন্যায় ব্যক্তিও স্বাস্থ্যজ্ঞান অথবা বৃদ্ধের সেবা না করে ধর্ম ও অর্থের জ্ঞান লাভ করতে পারেন না। সমুদ্রে পতিত বস্তু নষ্ট হয়ে যায়, যে শোনে না তাকে বলা কথাও তদনুরূপ নষ্ট হয়ে যায়। অজিতেন্দ্রিয় ব্যক্তির স্বাস্থ্য জ্ঞানও ছাইয়ে প্রদত্ত আহুতির ন্যায় ব্যর্থ হয়ে যায়। বুদ্ধিমান ব্যক্তির ভেবেচিন্তে নিজের অভিজ্ঞতা দ্বারা কোনো বিষয়ে স্থির নিশ্চয় করা উচিত। পরে অন্যের কাছে থেকে শুনে এবং নিজে দেখে ভালোভাবে চিন্তা করে বিদ্বানগণের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। বিনয় ভাব অপযশ নাশ করে, পরাক্রম অনর্থ দূর করে, ক্ষমা ক্রোধ নাশ করে এবং সদাচার কুলক্ষণের বিনাশ করে। রাজন, নানা প্রকারের ভোগ সামগ্রী, মাতা, ঘর, স্বাগত সৎকারের কায়দা এবং আহার ও বস্ত্রাদির দ্বারা কুলের পরীক্ষা করা উচিত। দেহ অভিমান রহিত ব্যক্তিদের কাছেও যদি ন্যায়যুক্ত পদার্থ শত উপস্থিত হয়, তাহলে তিনি তার বিরোধ করেন না। তাহলে কামাসক্ত মানুষের কথা আর বলার কি আছে? যিনি বিদ্বানদের সেবায় রত, বৈদ্য, ধার্মিক, দেখতে সুন্দর, বহু বন্ধু বান্ধব যুক্ত এবং মধুরভাষী, সেই সুহৃদকে সর্বতোভাবে রক্ষা করা উচিত। অধম কুলে জন্ম হোক বা উত্তম কুলে, যিনি ধর্মকে লঙ্ঘন করেন না, ধর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন, কমল স্বভাবসম্পন্ন, সলজ্জ, যিনি বহু কুলীনের থেকেও উচ্চে, যে দুটি মানুষের হৃদয়, গুপ্ত রহস্য এবং বুদ্ধি মিলে যায়, তাদের মিত্রতা কখনো নষ্ট হয় না। বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হলো দুর্বুদ্ধি এবং বিচার শক্তিহীন ব্যক্তিদের তৃণ আচ্ছাদিত কূপের ন্যায় পরিত্যাগ করা, কারণ তাদের সঙ্গে মিত্রতা করলে তা স্থায়ী হয় না। বিদ্বান ব্যক্তিদের অহংকারী, মূর্খ, ক্রোধী, বেপরোয়া এবং ধর্মহীন ব্যক্তিদের সঙ্গে মিত্রতা না করা উচিত। মিত্রের হওয়া উচিত কৃতজ্ঞ, ধার্মিক, সত্যবাদী, উদার, ধীর অনুরাগী, জিতেন্দ্রিয়, মর্যাদা ব্যঞ্জক এবং বন্ধুত্ব রক্ষাকারী।
ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে রুগ্ধ করা মৃত্যুর থেকেও কঠিন। আবার এগুলি যেমন তেমনভাবে ব্যবহার করলে দেবতারাও বিনাশপ্রাপ্ত হন। বিদ্বানরা বলেন, সমস্ত প্রাণীর প্রতি কোমল ব্যবহার, গুণে দোষ না দেখা, ক্ষমা, ধৈর্য এবং মৃত্যুদের অপমান না করা, এইসব গুণ আয়ু বৃদ্ধিকারী। যিনি অন্যায়ভাবে নষ্ট হওয়া অর্থ স্থির বুদ্ধিযুক্ত হয়ে পুনরায় ফিরিয়ে আনতে চেষ্টা করেন, তার আচরণ বীর পুরুষোচিত। যিনি অনাগত দুঃখ রোধ করার উপায় জানেন, কর্তব্য পালনে স্থির, অটল এবং অতীতে সম্পাদিত কর্তব্যকর্মের বাকি কাজ সম্পর্কে অবহিত, সেই ব্যক্তি কখনো অর্থহীন হন না। মানুষ কায়মনোবাক্যে যা নিরন্তর চিন্তা করেন, সেই কাজ তাকে সতই আকর্ষণ করে। তাই সর্বদা কল্যাণময় কাজই করা উচিত। মাঙ্গলিক পদার্থ স্পর্শ, চিত্তবৃত্তির নিরোধ, স্বাস্থ্য অভ্যাস, উদ্যোগশীলতা, সরলতা এবং সৎপুরুষদের বারংবার দর্শন, এগুলি কল্যাণকর। উদ্যোগে লেগে থাকা, ধন লাভ এবং কল্যাণের প্রতি সজাগ থাকা। অতএব যিনি উত্তম ত্যাগ করেন না, তিনি শেষে জয়ী হয়ে সুখে কালাতিপাত করেন। তাতেও সমস্ত পুরুষের পক্ষে সর্বত্র এবং সর্বময় ক্ষমার ন্যায় হিতকর এবং শ্রীসম্পন্নকারী আর কিছুই নেই। যে শক্তিহীন, সে তো সকলকেই ক্ষমা করবে, কিন্তু যে শক্তিমান, তারও উচিত ধর্মের দৃষ্টিতে সকলকে ক্ষমা করা। যার কাছে অর্থ ও অনর্থ দুই সমান, তার কাছে ক্ষমা হিতকারক। যে সুখভোগ করলেও মানুষ ধর্ম ও অর্থ থেকে ভ্রষ্ট হয় না, তা ভোগ করা উচিত, কিন্তু আসক্তি এবং অন্যায়ভাবে নয়। যে ব্যক্তি দুঃখ পীড়িত, প্রমাদী, নাস্তিক, অলস, অজিতেন্দ্রিয় এবং উৎসাহরহিত, তার কাছে লক্ষ্মী বাস করেন না। দুষ্ট বুদ্ধি লোক সরল এবং সারল্যের জন্য লজ্জাশীল মানুষকে অক্ষম মনে করে অপমান করে। অতি শ্রেষ্ঠ, অতি দানী, অতি বড় যোদ্ধা, অত্যাধিক ব্রত নিয়ম পালনকারী, অতি অহংকারী মানুষের কাছে লক্ষ্মী ভয়ে আসেন না। রাজলক্ষ্মী অতি গুণবানের কাছেও থাকেন না এবং অতি গুণহীনের কাছেও যান না। রাজলক্ষ্মী বহু গুণীরও ইচ্ছা করেন না, আবার একেবারে গুণহীনের প্রতিও অনুরক্ত হন না। উন্মুক্ত গরুর ন্যায় যৎকিঞ্চিৎ স্থানেই ইনি স্থির হয়ে বাস করেন। বেদের ফল হল অগ্নিহোত্র করা, শাস্ত্র অধ্যয়নের ফল সুশীলতা এবং সদাচার, স্ত্রীর ফল রতি সুখ এবং পুত্রলাভ, ধনের ফল দান এবং উপভোগ। যে অধর্মে প্রাপ্ত অর্থ দ্বারা পরলোকে সুখ পাবার আশায় কর্মাদি করে, সে মৃত্যুর পর সেই ফল লাভ করে না, কারণ সেই অর্থ অনর্থ দ্বারা প্রাপ্ত। ভয়ানক জঙ্গলে, দুর্গম পথে, কঠিন বিপদের সময় আঘাতের জন্য অস্ত্র উদ্যত হলেও মনোবল সম্পন্ন ব্যক্তি তাতে ভয় পায় না। উদ্যম, সংযম, দক্ষতা, সতর্কতা, ধৈর্য, স্মৃতি এবং ভাবনা চিন্তা করে কাজ আরম্ভ করা, এগুলি উন্নতির মূল মন্ত্র বলে জানবে। তপস্বীদের বল তপস্যা, বেদবিদদের বল বেদ, অসাধুদের বল হিংসা এবং গুণবানদের বল ক্ষমা। জল, মূল, ফল, দুধ, ঘি, ব্রাহ্মণের ইচ্ছাপূর্তি, গুরুবাক্য এবং ঔষধ, এই 8টি ব্রতের নাশক হয় না। যা নিজের প্রতিকূল মনে হয়, তা অন্যের প্রতিও করা উচিত নয়। সংক্ষেপে এটিই হলো ধর্মের স্বরূপ। এর বিপরীত, অর্থাৎ যার দ্বারা কামনা বাসনার উদ্রেক হয়, তা হলো অধর্ম। অক্রোধের দ্বারা ক্রোধ জয় করবে, অসাধুকে সৎ ব্যবহার দ্বারা জয় করবে, কৃপণকে দানের দ্বারা, মিথ্যাকে সত্যের দ্বারা জয় করবে। নারী, ধূর্ত, অলস, ভীতু, ক্রোধী, অহংকারী পুরুষ, চোর, কৃতঘ্ন এবং নাস্তিককে বিশ্বাস করা উচিত নয়। যে ব্যক্তি নিত্য গুরুজনকে প্রণাম করে এবং বৃদ্ধ ব্যক্তিদের সেবায় ব্যাপৃত থাকে, তার কীর্তি, আয়ু, যশ এবং বল বৃদ্ধি পায়। যে ধন অত্যন্ত কষ্টে, ধর্ম লঙ্ঘন করে অথবা শত্রুর কাছে মস্তক অবনত করলে পাওয়া যায়, তাতে মন দেওয়া উচিত নয়। বিদ্যাহীন ব্যক্তি, সন্তান জন্ম না দিতে পারা নারী প্রসঙ্গ, ক্ষুধার্ত প্রজা এবং
রাজাবিহীন রাষ্ট্রের জন্য দুঃখ প্রকাশ করা উচিত। অত্যাধিক চলাফেরা দেহধারীগণের পক্ষে দুঃখময় বৃদ্ধাবস্থার মতো। ক্রমাগত বাড়িপাত হল পর্বতের বৃদ্ধাবস্থা। সংভোগশূন্য অবস্থা হলো স্ত্রীর পক্ষে বৃদ্ধা অবস্থা, এবং শরবিদ্ধ তীরের ন্যায় দুর্বাক্য হলো মনের বৃদ্ধা অবস্থা। অভ্যাস না করা হলো বেদের কলুষ, ব্রাহ্মণোচিত নিয়মাদি পালন না করা হলো ব্রাহ্মণদের কলুষ, বাহ্যিক দেশ পৃথিবীর কলুষ, এবং মিথ্যা বাক্য হলো পুরুষদের কলুষ। ক্রিয়া এবং হাস্য পরিহাস পতিব্রতা স্ত্রীর কলুষ, এবং স্বামী ছাড়া একাকী বাস নারী মাত্রেরই কলুষ। সোনার কলুষ রূপা, রূপার কলুষ রঙ্গধাতু, রঙ্গধাতুর কলুষ সীসা, সীসার কলুষই হলো কলুষী। শুয়ে নিদ্রা জয় করার চেষ্টা করা উচিত নয়। কাম উপভোগের দ্বারা নারীকে জয় করার চেষ্টা করবে না। কাঠ ফেলে আগুনকে জয় করার চেষ্টা করবে না, এবং বেশি মদ্যপান করে মদ্যপান ছাড়ার চেষ্টা করবে না। যার মৃত্যু ধন দানের দ্বারা বশীভূত, শত্রু যুদ্ধে পরাজিত এবং নারীরা ভরণ পোষণের সাহায্যে বশীভূত, তার জীবন সফল। যার কাছে 1000 আছে সেও জীবিত আছে, যার কাছে 500 আছে সেও জীবিত আছে। সুতরাং মহারাজ, আপনি অধিক লোভ ত্যাগ করুন, এর দ্বারাও জীবন বিপন্ন হবে। পৃথিবীতে যত অর্থ, সোনা, হিরে, গবাদি পশু এবং নারীকুল রয়েছে, মিলিতভাবে একজনকেও সন্তুষ্ট করতে পারে না। অতএব বুদ্ধিমান ব্যক্তি এগুলিতে মোহগ্রস্ত হন না। রাজন, আমি আবার বলছি, আপনার যদি পাণ্ডব ও কৌরবদের প্রতি এক প্রকারেরই মনোভাব থাকে, তাহলে কৌরব পাণ্ডব সব পুত্রদের প্রতি সমব্যবহার করুন।